আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওর কোনো অংশ এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। একটা লাইকের মূল্য আমার কাছে অনেক অনেক, আর সেটা আপনাদের আসলে হয়তো বলে বোঝাতে পারবো না। তো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কেউ ফেসবুক থেকে দেখলে তাহলে ফলো দিয়ে রাখবেন। আর এখানে আমি মুরগির পাখনার অংশ, কিছু পাখনার অংশ নিয়েছি। এগুলো শুধু পাখনার অংশ নিতে হবে তা কিন্তু না, কেউ চাইলে মুরগির অন্য যে কোনো অংশ কিন্তু নিয়ে করে নিতে পারেন। তো এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি সয়া সসটা আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি, কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তো এখানে আমি ময়দা নিয়েছি। তো ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন। কেউ আটা, হাতের কাছে আটা থাকলে আটা নেবেন, কিন্তু ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর কিন্তু মুচমুচে ভাব হবে। তো এখানে আমি দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর মরিচ গুঁড়ো দিয়েছি। ঝালটা আসলে যার যার টেস্টের উপরে, আমি একরকম ঝাল খাই, আপনারা আরেক রকম খান। তো তারপরে আমি এখানে হাফ চা চামচ করে দিয়েছি। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এ পাশে মুরগির যে পাখনাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আবার একটু মেখে তারপরে যে ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই একটা শুকনো হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে যে মুরগির যে মাংসটা, এটার গায়ে সুন্দরভাবে ময়দাগুলো লেগে যাবে। আর যদি ভেজা হাত দিয়ে মুরগির এই অংশগুলো চাপ দেন, তাহলে দেখা যাবে যে দলা দলা পেকে যাবে এক জায়গায়, তো ভালো হবে না। যেহেতু আমার এক হাতে ফোন আর এক হাত দিয়ে করতে হয়, তো আসলে ওরকমভাবে ভালোভাবে দেখানো সম্ভব হয় না, আপনাদেরও কষ্ট হয়। কী করব, তারপরে এরকমভাবেই করি, যে আপনারা অবশ্যই একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে চেপে চেপে ভালোভাবে ময়দাগুলো লাগিয়ে নিয়েছি। কেউ চাইলে কিন্তু এটা 2বারও কোট করে নিতে পারেন, তো আমি একবারই করে নিয়েছি। আর এখানে প্যানের মধ্যে কিছু তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে গরম হওয়ার পরে এখন এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এই সময় কিন্তু খুব সাবধানে দিবেন, তেলটা না হাতে লেগে যায়, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। তো আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বা যারাই আমার ভিডিওটি দেখেন তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখেন। কেননা আপনার এই ফুল ওয়াচ না করার কারণে যেমন আমার ক্ষতি হচ্ছে, তেমন কিন্তু আপনারও ক্ষতি হচ্ছে। আপনার যে লাভ হচ্ছে তা কিন্তু না, আপনিও ক্ষতিতে পড়ছেন, আমিও ক্ষতিতে পড়েছি। তো আর যখন আপনি চিন্তা করবেন যে আমাকে ফুল ওয়াচ টাইম এত দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারও লাভ, আমারও লাভ। হ্যাঁ, আমি যে বলবো যে আমার লাভ নেই, আমার লাভ, এতে কিন্তু আপনারও লাভ হচ্ছে। তো এখানে আমি টমেটো সস দিয়েছি 3 টেবিল চামচ, আর চিলি সস দিয়েছি অল্প একটু। যেহেতু আমার এটা হাতে বাসায় তৈরি করে, এটা কিন্তু অনেক ঘন, তো অল্প একটু দিলেও দেখা যাবে যে ওটা যদি বাহিরেরটার মতো লিকুইড হয়, তাহলে কিন্তু অনেকটুকুই হয়ে যাবে। তো এখানে আমি হাফ চা চামচের থেকেও কম সয়া সস দিয়েছি, চিলি সস দিয়েছি, আর সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে একটু ফ্রুট কালার দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। কেউ চাইলে কিন্তু ফ্রুট কালার দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, আমি জাস্ট কালারের জন্য। তো এর পাশে হ্যাঁ, চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে তারপরে একটা প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়েছি। এখানে কেউ চাইলে কিন্তু তেলও দিতে পারেন, তবে বাটার দিয়ে করবেন, তাহলে দেখবেন যে সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। আর রসুন কুচিটা এভাবে ভেজে নিব যে যাতে পুড়ে না যায়, কিন্তু সুন্দর একটা উপর দিয়ে ভাজার যে একটা সুন্দর আবরণ, সেটা হবে। ওরকম হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব যে সসটা তৈরি করে রাখলাম, সেটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যে চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি, তার মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার, যে খাওয়ার যে ভিনেগার বা সিরকা, সেটা দিয়ে দিচ্ছি অল্প 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। আর মধু দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ।
কেউ চাইলে মধু কিন্তু হচ্ছে এর চেয়ে বেশিও দিতে পারেন, বা হচ্ছে চিনিও দিতে পারেন, মধুর পরিবর্তে কিন্তু চিনিও দিতে পারেন। তো কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সসের যে মিশ্রণটা সেটা হচ্ছে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন নেড়ে চেড়ে নেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম লেগে গিয়েছে। আর হচ্ছে এখানে আমি হচ্ছে কিছু তিল দিয়েছি, সাদা তিলটা দিয়েছি। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এটা কিন্তু হতে বেশিক্ষণ লাগে না, খুব অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়। ভেজে নেওয়াটাই যতটুকু সময়, তার এরপরে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়। দেখুন, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ইয়ামি ইয়ামি হয়েছে। মাশাআল্লাহ, খেতেও হয়েছে সেরকমই মজা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটিকে ফুল ওয়াচ করে দেখুন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতা।